Hey everyone, welcome back to my channel. আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ভ্লগস। আজকে আমি ভ্লগটা রাত্রি থেকে শুরু করছি কারণ আজকে আমি তোমাদের সাথে, যেটা অলরেডি থাম্বনেইলে দেখে ফেলেছো, আমার বাথরুম অর্গানাইজিংটা একটুখানি শেয়ার করব। সো অ্যাকচুয়ালি বেসিক্যালি আমার যে বাথরুমে যে জানলাটা আছে, তোমরা জানো ওখানে প্রচুর শেলফ লাগানো আছে। তো ওইটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে বৃতশোকের গ্রুমিং কিটে পুরো একদম মানে আনঅর্গানাইজড হয়ে গেছে। আমি সুন্দর করে গুছিয়েছিলাম, সুন্দরভাবে শোপিস দিয়ে সাজানো ছিল, কিন্তু এখন আর সেটা নেই। খুবই বাজে অবস্থা। শুধু ওইখানটা নয়, পুরো তাকগুলো মানে যতগুলো তাক আছে সবগুলোরই খুবই বাজে অবস্থা। তো সেগুলোকে আজ আমি টোটালি অর্গানাইজ করব। 3-4 দিন ধরে ভাবছি করব। সেদিনকে মিনিসো স্টোর থেকে বাস্কেটগুলো কিনে নিয়ে এসেছি, কিন্তু আনার পর থেকে ওইভাবেই পড়ে রয়েছে, গোছানোই হচ্ছে না। তো আজকে আই হ্যাভ ডিসাইডেড যে ফাইনালি আই উইল ডু ইট। তো হ্যাঁ, তারপরে দেখি আজকে আর কী করি কী না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। সো বেসিক্যালি দিস ইজ দ্য কন্ডিশন। তোমাদেরকে একটা বিফোর লুক দেখিয়ে দিই, তাহলে তোমরা বেটার বুঝতে পারবে। জাস্ট অবস্থাটা দেখো, মানে সব কটা তাকই একদম মানে জগা খিচুড়ি হয়ে গেছে। এই জায়গাটা তো হয়েইছে, কিন্তু বাকি যত তাক সব খিচুড়ি হয়ে গেছে। এই বাস্কেটগুলোর ভেতরে না, মানে যেটা হয় আর কি, জিনিস রাখতে রাখতে আস্তে আস্তে জিনিসটা আনঅর্গানাইজড হয়েই যায়। তো আজকে আই হ্যাভ ডিসাইডেড যে সবটা ক্লিন হবে, পুরো জায়গাটা অর্গানাইজ হবে, ডাস্টিং হবে। এই স্পেসটা আজকে পুরো একদম চাকাচাক ক্লিন করব আর তোমাদের সাথেও পুরো প্রসেসটা শেয়ার করবো। সো চলো, লেটস বিগিন। সো ইনিশিয়ালি আমি ভেবেছিলাম যে শুধু এই নিচটুকুই অর্গানাইজ করব, কিন্তু তারপরে ভাবলাম যে, যেটা বললাম, যে পুরোটাই করি, কারণ দেখলাম যে এত বাজে অবস্থা। তো আই উইল স্টার্ট উইথ ডাস্টিং ফার্স্ট। ভালোভাবে সব তাকগুলো ডাস্টিং করব, কিন্তু তার আগে যেটা করতে হবে, আমাকে সমস্ত তাক খালি করতে হবে। তো যেটা আমি ভাবছি যে সব একসাথে খালি না করে একটা একটা করে র্যাক ধরে, একটা একটা করে শেলফ ধরে সেগুলোকে পরিষ্কার করা যাক। আর এখানে আপাতত দ্য ইজিয়েস্ট ওয়ান ইজ এই তাকটা, কারণ এখানে খালি আমার দুটো টাওয়েল আছে আর কিছুই নেই। তো লেটস স্টার্ট উইথ দিস ওয়ান। এইটা বাই দ্য ওয়ে হচ্ছে একটা সাউন্ড সিস্টেম বোটের, যেটা এখানেই রাখা থাকে, কারণ বিতোষক সাউন্ড সিস্টেমে কানেক্ট করে গান চালিয়ে তারপরে স্নান ফান যা করার করে, সেই জন্য এইটা এখানেই থাকে। তো হ্যাঁ, এটাকেও প্লেস করতে হবে। এইটা দিয়ে আমি স্টার্ট করি। আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, বাট এই জায়গাটাতে না একটু ঝুল টাইপের পড়ে গেছে, তো আমি ঝুলটাও ঝেড়ে দিই। অ্যাকচুয়ালি একটা প্রবলেম হচ্ছে, এই জায়গাটার ডেপথটা এত বেশি যে এখান থেকে হাত পাওয়াটা একটু মুশকিল হয়। বাট ঠিক আছে, আই উইল ম্যানেজ সামহাউ। আচ্ছা, একটা জিনিস যেটা আমি আনতে ভুলে গেছি, সেটা হচ্ছে কলিন। ওটা নিয়ে আসি, কলিনটা দিয়ে ভালোভাবে স্প্রে করে একদম সুন্দরভাবে পরিষ্কার হবে। ওটা আমি আনতে ভুলে গেছি, নিয়ে আসি। নিয়ে চলে এসেছি। তো যেহেতু এখানে প্রচুর লুজ ডাস্ট রয়েছে, সেটাকে প্রথমে ঝেড়ে ফেলছি, তারপরে কলিন স্প্রে করব। কারণ ধুলোর মধ্যে কলিন স্প্রে করলে না, তাহলে ওটা একটু কাদা কাদা টাইপের হয়ে যায়। তো তার থেকে সবসময় বেটার যে লুজ যে ধুলোটা, সেটাকে আগে ঝেড়ে তারপরে কলিন স্প্রে করা। তো এখানে আমি অলরেডি লুজ ধুলোটা ঝেড়ে ফেলেছি, এবারে কলিন স্প্রে করে পরিষ্কার করি। হয়ে গেল এই র্যাকটা। এবার টাওয়েলগুলো ভাঁজ করে রেখে দিই। এখানে দুটো আছে, যেটা অলরেডি এখানে ছিল, প্লাস ঘরে দুটো রয়েছে, যেটা বিতোষকের আর আমার, যেগুলো ইউজ হয়েছিল। তো সেগুলো ওই ঘরে রাখা রয়েছে, ওগুলো নিয়ে এসে সুন্দরভাবে গুছিয়ে ফেলি। ওকে, সো এই তাকটা হয়ে গেছে। এখানে বড় 3টে টাওয়েল আছে আমার টোটাল 4টে টাওয়েল আছে। এই 3টে বড়কে এখানে রেখেছি, আর ছোট যেটা সেটা ওখানে রেখেছি, কারণ ওটা খুব বেশি ইউজ হয় না, ওটা খুবই কম ইউজ হয়। তো সেই জন্য ওটাকে পেছন দিকে রাখলাম, কারণ এক তো এখানে মানে ধরছিলও না জায়গা, চেপে চেপে আমি তো চেপে ঢুকিয়ে দিতে পারতাম,
জায়গা হয়ে যেত, কারণ ইউজুয়ালি ওইভাবেই থাকে। কিন্তু আমি ভাবলাম যে ঠিক আছে একটুখানি চেঞ্জ করা যাক, তো ওটাকে পেছন দিকে সাইড করে রাখলাম আর এই তিনটাকে এভাবে রাখলাম। এবার কোনটাতে যাওয়া যায়? ওকে, লেটস মুভ অন টু দিস ওয়ান, মানে এইটা যেটার মধ্যে শ্যাম্পু ওয়্যাম্পু সেসব রাখা রয়েছে সেটাতে যাওয়া যাক। এটার এইখানে দুটো বাস্কেট রয়েছে, জুট রোপের বাস্কেট। এগুলো আমি কিনেছিলাম হচ্ছে অ্যামাজন থেকে, যখন কিনেছিলাম তোমাদেরকে দেখিয়েওছিলাম। এই তিনটে বাস্কেট আমি তাও ডেসক্রিপশন বক্সে ইফ পসিবল লিঙ্ক শেয়ার করে দেবো, সো তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। এই বাস্কেটগুলো সত্যি ভালো, স্ট্যান্ডার্ড সাইজের তিনটে ছিল, একটা বড়, একটা ওর থেকে ছোটো, একটা একটু ছোটো, কিন্তু আমার যা যা তখনের রিকোয়ারমেন্ট ছিল সবই ধরে গেছিলো, তো ইট ওয়াজ নট আ প্রবলেম। আর বাস্কেটের কোয়ালিটিগুলো খুবই ভালো। তো এগুলোর মধ্যে এইটার মধ্যে আমার শ্যাম্পু, সাবান, ফেস ওয়াশ, বডি ওয়াশ যা যা কিছু থাকে সব এটার মধ্যে রয়েছে। অ্যান্ড ওই পেছনেরটাতে বিতোষকের শেভিংয়ের কিছু জিনিস আছে যেগুলো রেগুলার লাগে না, মাঝে মধ্যে দরকার হয়, তো সেই জিনিসগুলো ওই বাস্কেটে পেছন করে রাখা আছে। এই তাকটাও হয়ে গেছে। এবার আমি উপরের দিকে যেটা রয়েছে, যেখানে বিতোষকের টাওয়েল থাকে, সেই র্যাকটা করে নিচ্ছি। মানে হচ্ছে এইটা, এখানটাতে এই যে জায়গাটা, এখানে ওর টাওয়েল রাখা থাকে যেগুলো এখন ঘরে আছে, তো আমি নিয়ে এসে রাখবো। আর এইটা হচ্ছে আমাদের ফুড স্পা মেশিন, যেটা অ্যামাজন থেকে আনিয়েছিলাম। যখন আনিয়েছিলাম তোমাদেরকে একদম ডিটেলে ভালোভাবে দেখিয়েছিলাম। তো এই জিনিসটা খুবই ভালো, আর এটা আমরা মাঝে মধ্যে ইউজ করি যখন কখনো হয় না যে হয়তো কোথাও গেছি, খুব টায়ার্ড, পা দুটো খুব ব্যথা করছে, একটু মনে হচ্ছে যে একটু হালকা গরম জলে পা ডুবিয়ে রাখলে ভালো, বা একটু হালকা ফুট ম্যাসাজ বা ওরকম টাইপের যদি কিছু পাওয়া যেত, তখন আমরা ওটাকে ইউজ করি। আমিও করি, বিতোষকও করে, আমরা যখন বের করি মানে দুজনে একসাথেই ইউজ করি। এনিওয়েজ, এখন ওটা করে নিই, বিকজ এই দুটো র্যাকের পরে ওইটাই সব থেকে খালি আছে। তারপরে আইল হ্যাভ জাস্ট অনলি ওয়ান অপশন লেফট, ওইটাকে করতেই হবে। সেটা হচ্ছে উপরের যে লেফট সাইডের তাকটা আছে সেটা, যেটা একটুখানি বেশি ক্লাটার্ড ইন কম্প্যারিজন টু দ্য আদার থ্রি। অ্যান্ড দেন ফাইনালি নিচেরটা ধরবো, বিকজ ওখানে আমাকে অনেক ঝাড়াঝাড়ি করতে হবে। সো এই তাকটা অনেকটা উঁচু প্র্যাকটিক্যালি মাটির থেকে, এটাতে ওঠার জন্য আমাকে এরকম ল্যাডার নিয়ে এসেছি। তার উপরে ল্যাডার না, মানে এরকম এই সিঁড়ি টুলগুলো হয় না, এরকম আছে, সেটার উপরে উঠেছি, কারণ তাছাড়া ওর উপরে হাত পাওয়া আমার পক্ষে মাটি থেকে অসম্ভব, এতটাও লম্বা নই। যাই হোক, র্যাকটা পরিষ্কার করেছি, কিন্তু ওই যে ফুড স্পা মেশিন যেটা, সেটা প্রচণ্ড ধুলো হয়ে রয়েছে, তো ওটাকেও ক্লিন করি তারপর রাখবো। সো এই তাকটা হয়ে গেছে। এটা হতে আমার একটু প্রবলেম হচ্ছিল, কারণ পেছনের ওই মেশিনটা না, তাকটা খালি বেরিয়ে চলে আসছিলো, পড়ে যাচ্ছিলো নিচে, তো সেই জন্য একটু প্রবলেম হচ্ছিলো। ফাইনালি ওটাকে আবার নামিয়ে ঠিকঠাক করলাম, করে এখন এটাকে অর্গানাইজ করে ফেলেছি। এখন আপাতত মাই বিগেস্ট চ্যালেঞ্জেস এই তাকটা, এখানে প্রচুর জিনিস, আমাকে সেগুলোকে একটু পুছতেও হবে, তো তারপরে আমাকে এই তাকটা রাখতে হবে। দিস ইজ গোয়িং টু টেক লট অফ টাইম মেবি, যদিও ঝুড়ির মধ্যে করে রাখা রয়েছে, কিন্তু তাও দেখতেই পাচ্ছ কতখানি ধুলো পড়েছে, তো সেটা আমাকে ক্লিন করতে হবে, জিনিসগুলোকে গোছাতে হবে, তো ইট ইজ গোয়িং টু টেক সাম টাইম।
তাকটা হয়ে গেছে। এইখানটা বেসিক্যালি হচ্ছে থাকে হচ্ছে যে বাথরুমের পরিষ্কার টরিষ্কার করার যে সমস্ত জিনিস থাকে না, হারপিক, ব্রাশ, এই সমস্ত কিছু থাকে, মানে এক্সট্রা জিনিস বলতে পারো। তো এর থেকে বেশি এই জায়গাটা অর্গানাইজ করা কিছু পসিবল নয়, সেই জন্য মোটামুটি এইভাবে একটু ক্লিন করে নিলাম, তারপরে সুন্দর করে অর্গানাইজ করে দিয়েছি। কারণ দেখো এই বাস্কেটে যা যা রাখার সেগুলো আমাকে রাখতেই হবে, ওই পেছনের বক্সে যা যা ছিল সেগুলো থাকবে, উপরের ওই একটা বাটি আছে গোল্ডেন কালারের, এই যে এইটা, ওটার ভেতরেও যা আছে আমাকে রাখতেই হবে। তো দিজ আর দ্য থিংস যেগুলোকে আমি শিফট করাতে পারবো না, সো সেই জন্য জাস্ট একটুখানি মুছে মুছে তুলে দেওয়া, এটুকুই। তো সেটাই করলাম, করে র্যাকটাকে ভালোভাবে পরিষ্কার করে এই জায়গাটা সুন্দরভাবে গুছিয়ে ফেললাম। আর এবার ইটস টাইম ফর দ্য ফাইনাল শো। এইখানটা এবার আমার এই জায়গাটা পরিষ্কার করতে হবে। এখানে প্রচণ্ড ঝুল হয়ে রয়েছে, প্রচণ্ড জিনিসপত্র আছে, দেখতেই পাচ্ছ, তোমাদেরকে আগেও দেখিয়েছি। এগুলোকে সব নামিয়ে আমাকে পরিষ্কার করতে হবে, ডাস্টিং করতে হবে, গোছাতে হবে, প্রচুর কাজ। এই দুটো বাস্কেট যেগুলো মিনিসো থেকে কিনেছিলাম, আমি একটু কালার ম্যাচ করেই কিনেছি, একটা বড় একটা ছোট। আর এই বড়টার মধ্যে সব ওর যা যা বিয়ার্ডোর যা যা মানে গ্রুমিং প্রোডাক্টস আছে সেগুলো রাখবো, আর ছোটটার মধ্যে বাকি যা সমস্ত জিনিস এক্সট্রা রয়েছে সেগুলো গুছিয়ে রাখবো। তো এখন গুছিয়ে ফেলি। সো ফাইনালি আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। নিচের তাকটা আমার তো বেশ ভালো লাগছে, পরিষ্কার রয়েছে। এখন বিতোষ কতদিন ওটাকে পরিষ্কার রাখবে, এটা একটা আমার কথা, কিন্তু আজকে তো মোটামুটি ভালোই অর্গানাইজ করেছি। তোমাদেরকে ফাইনাল রেজাল্টটা দেখাচ্ছি। আমি পুরো ঘেমে চান হয়ে গেছি, আমাকে এখন গা ধুতে হবে, কারণ এত ঘাম হয়েছে না, নিজেরই গা গিনগিন লাগছে। আসলে বাথরুমে না মানে ফ্যান আছে, কিন্তু ফ্যানটা চালালে কথা রেকর্ড করা পসিবল হয় না, তো যার জন্য খানিকটা আমি আবার ভয়েস ওভারও দিলাম, কারণ ওই সময়টাতে আমি একটু ফ্যান চালিয়েছি। তো যাই হোক, ফাইনালি জায়গাটা আমি সুন্দরভাবে অর্গানাইজ করেছি। আই এম ভেরি স্যাটিসফাইড। তোমাদেরকে ফাইনাল রেজাল্টটা দেখাচ্ছি যে বিফোর আর আফটার কী অবস্থা ছিল আর কি আমি করলাম। সো লেটস সি দ্য ফাইনাল লুক। That was it about today's vlog. Thank you so much for watching, and I hope যে আমার এই বাথরুম অর্গানাইজিং ভ্লগটা তোমাদের ভালো লাগলো। খুব ডিটেইলে দেখানোর চেষ্টা করেছি, অ্যান্ড দেখো টাইম ল্যাপসে দেখাতেই পারতাম, বাট টাইম ল্যাপস করে তো আর কাজটা হয়নি। ইট রিয়েলি টুক মি আ লট অফ টাইম, আর আমি পুরো বিধ্বস্ত হয়ে গেছি। তো সেই জন্যে আমি একটু ডিটেলে তোমাদেরকে দেখিয়েছি। বাই দ্য ওয়ে, বাইরে এখন মুষলধারে বৃষ্টি পড়ছে,
প্রচণ্ড জোরে বৃষ্টি অ্যান্ড বিতোষকের এখন ফেরার সময়, এই সময় প্রচণ্ড জোরে বৃষ্টি এসে গেছে। যাই হোক, এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, বিকজ ইটস অ্যাবসলিউটলি ফ্রি। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, সব লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, যারা তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.